কি নিয়ে এসেছি বুঝতে পেরেছো তো? আম নিয়ে চলে এসেছি আজকে। কি করবো বলো তো? আমের শরবত করব। তো কেনা তো খাওয়াই হয় আমের শরবত, তো আজকে ঠিক করলাম বাড়িতে করবো। তো চলো এই দুটো একদম কেটে নিয়ে তারপর আসছি তোমাদের কাছে। চলে এসেছি, হ্যাঁ এই দেখো আমগুলোকে টুকরো করে নিয়ে একদম চলে এসেছি। অরিজিনাল গাছ পাকা আম, ভীষণ মিষ্টি, দেখে বুঝতেই পারছিলে যে আমগুলো ভালোই পেকেছে। আর এত মিষ্টি যে চিনি কম দিলেই হবে। তো চলো আর দেরি করবো না, মিক্সার নিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে চিনির ডাস্ট। যে কোনো শরবতে না চিনির ডাস্ট করে দিলে খুব ভালো হয় টেস্টটা, মানে গলেও তাড়াতাড়ি আর জিনিসটা খেতেও ভালো লাগে। এমনি চিনি দেওয়াই যায় কিন্তু তাতে গুলতে টাইম নেয়, সেই জন্য আমি সবসময় ডাস্টটাই দিই। চিনি খুব বেশি লাগবে বলে আমার মনে হচ্ছে না। আমটা ভালোই মিষ্টি। আর দিচ্ছি আইস। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল, খুব ঠান্ডা না, যেহেতু আইস দিয়েছি সেই জন্য একটু অল্প ঠান্ডা জল দিলেই যথেষ্ট ঠান্ডা হয়ে যাবে। খুব বেশি জল প্রথমেই দেবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে, বুঝে অল্প জল। বুঝতেই পারছো যে খুব অল্প জলই দিয়েছি, বেশি জল দিলে জিনিসটা একদম পাতলা হয়ে যাবে। যদি লাগে পরে মিশিয়ে নেওয়া যাবে। বিট নুন দিয়ে দিচ্ছি, এমনি নুনও দেওয়া যায়, তবে বিট নুনটা যে কোনো শরবত টরবতে বিট নুনটাই বেশি ভালো লাগে। যেহেতু আমটা খুব মিষ্টি, তার মধ্যে আমি চিনি দিয়েছি, তাই নুনটা এই যে দেখো ছোট্ট এই স্পুনে 2 চামচ মতো দিয়েছি। এবারে সব কিছু দিয়ে এটা করে নিয়ে আসছি। করে নিয়ে কিন্তু চলে এসেছি, কিন্তু এটা ভালোই ঘন হয়েছে, ছেঁকে নিতে হবে। এই দেখো বুঝতেই পারছো কীরকম ঘন হয়েছে। তো এটা ফার্স্টে আমি ছেঁকে নেব, না হলে না আমি একটু আঁশ থাকে তো সেটা মুখে পড়বে। তো সেটা যাতে মুখে না পড়ে সেই জন্য এটাকে ভালো করে ছেঁকে নেব। সুন্দর একটা গন্ধ আসছে না, গাছ পাকা আমের গন্ধ, দারুণ দারুণ। এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের আঁশগুলো আর থাকবে না। কিন্তু এটা খুব ঘন হয়ে গেছে, সেই কারণে আমি আরেকটু জল মিশিয়ে দিচ্ছি। চিনি তো আমার অনেকটা দেওয়াই ছিল, সেই জন্য আর চিনি কিন্তু দেব না। সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা করলে আমার ভালো লাগবে না, সেই জন্য এরকম রাখলাম। 2টো গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা করে আইস রয়েছে। যেহেতু এখানে আইস দেওয়া রয়েছে তাই বেশি আইস আর নিলাম না, তার মধ্যে ঠান্ডা জলও দেওয়া আছে। দারুণ, কালারটা দেখেছো কি সুন্দর কালার হয়েছে, একদম দোকানে সেই ফ্রুটিগুলো দেয় না সেই রকম কালার হয়েছে, বেশ ভালো লাগছে। তো একটা মেয়ে
একটা আমার। খেয়ে দেখি। হ্যাঁ, তুই নিয়ে যা। মেয়ে ওদিকে টিভি দেখতে ব্যস্ত, সেই জন্য এখানে আর আসলো না। তো চলো আমি খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। কি বলবো, দারুণ দারুণ হয়েছে খেতে। মানে মিষ্টি, নুন, তার মধ্যে আমের একটা সুন্দর একটা সেন্ট, দারুণ লাগছে। আর ঠান্ডা, এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত, তোমরাও এরকম করে খাও গরমের মধ্যে, দারুণ লাগবে। আর বাড়িতে যদি কেউ আসে, এমনি আম কেটে দেওয়ার বদলে এরকম শরবত যদি দাও, সে আরও বেশি খুশি হয়ে যাবে। তো চলো, আমি তো এই শরবতটা খাই, আর তোমরাও এরকম শরবত ট্রাই করো বাড়িতে, দেখবে ভীষণ ভালো হয়েছে খেতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।